আসসালামু আলাইকুম। অন্যায়ের প্রতিবাদ টেলিভিশনের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আপনাদের সাথে আছি আমি মুসাম্মদ সুমা আক্তার। বোচাগঞ্জে প্রবীণ সাংবাদিক ও পরিবারের চরম নিরাপত্তাহীনতার অভিযোগ। প্রকাশ্য হুমকি, চাঁদা দাবি, মারধর ও ব্ল্যাকমেল। দীর্ঘ তালিকার আসামিদের বিরুদ্ধে গুরুতর অভিযোগ। দিনাজপুর জেলার বোচাগঞ্জ উপজেলায় এক প্রবীণ সাংবাদিক ও তার পরিবার দীর্ঘদিন ধরে চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে অভিযোগ উঠেছে। ভুক্তভোগী সাংবাদিক মোহাম্মদ আ মজিদ খা, ৬৪ বছর, পিতা মহির উদ্দিন খা, মাতা ফুলজান বেওয়া। তার স্থায়ী ঠিকানা গ্রাম মুর্শিদহাট মালিপাড়া, ০৭ নং ওয়ার্ড, সেতাবগঞ্জ পৌরসভা। বর্তমানে তিনি মুর্শিদহাট শহীদপাড়া, মাস্টারপাড়া রোড, ৩ মাথা, মুক্তিযোদ্ধা আব্দুল মতিনের বাড়িতে ভাড়াটিয়া হিসেবে বসবাস করছেন। থানা বোচাগঞ্জ, জেলা দিনাজপুর। ভুক্তভোগী লিখিত অভিযোগে জানান তার বিরুদ্ধে ও তার পরিবারের বিরুদ্ধে সংঘবদ্ধভাবে সন্ত্রাস, চাঁদাবাজি, ব্ল্যাকমেল ও প্রাণনাশের হুমকিতে জড়িত রয়েছে মোট ১৮ জন নামীয় আসামি ও অজ্ঞাতনামা আরও অনেকে। অভিযোগে উল্লেখিত বিবাদীরা হলেন: ১. সোহেল রানা অর্থাৎ গাঙ্গুয়া, ৩০ বছর। ২. মোহাম্মদ রনি অর্থাৎ কেকরা, ২৭ বছর। উভয়ের পিতা মৃত আয়ুব আলী, সাং মুর্শিদহাট রেল কলোনি পাড়া। ৩. মোহাম্মদ রুবেল খা, ৩৪ বছর। ৪. মোহাম্মদ সোহেল খা, ৩২ বছর। উভয়ের পিতা আ মজিদ খা। ৫. মোছা ইভা বেগম, ২৮ বছর, স্বামী রুবেল খা। ৬. মোছা লাবণী বেগম, ২৬ বছর, স্বামী সোহেল খা। ৭. মোহাম্মদ সাগর, ২৯ বছর, পিতা অজ্ঞাত, মাতা রুমানা বেগম রুবি অর্থাৎ ওবেলা। ৮. মোহাম্মদ হোসেন, ২৫ বছর, পিতা মোহাম্মদ শামসুল। ৭ ও ৮ নং বিবাদীর ঠিকানা মুর্শিদহাট কলেজপাড়া। ৯. লাইসুর রহমান, ৫৪ বছর, পিতা মৃত মফির উদ্দিন। ১০. লিপি আক্তার, ৪৪ বছর, স্বামী লাইসুর রহমান। ১১. মোছা আশা আক্তার, ২৬ বছর, পিতা লাইসুর রহমান। ১২. মোছা রাশিদা আক্তার, ৩০ বছর, স্বামী দেলোয়ার হোসেন। ১৩. মোহাম্মদ নয়ন মিয়া, ২৪ বছর, পিতা লাইসুর রহমান। ১৪. মোহাম্মদ দেলোয়ার হোসেন, ৩৭ বছর, পিতা মমিন অর্থাৎ হামিদুর। ১৫. মোহাম্মদ আশরাফুল ইসলাম, ৩৫ বছর, পিতা আব্দুস সামাদ। উভয়ের ঠিকানা জালগাঁও ৩ নং ইউনিয়ন পরিষদ। ১৬. মোছা মীরা কাশ্মীরি, ৪০ বছর, সাবেক ইউপি সদস্য, স্বামী আব্দুল আলিম। ১৭. মোহাম্মদ আব্দুল মালেক অর্থাৎ চৌধুরী, ৫৫ বছর, পিতা মৃত মশির উদ্দিন। ১৮. আব্দুল আলিম, ৪৮ বছর, পিতা অজ্ঞাত। ১৬, ১৭ ও ১৮ নং বিবাদীদের ঠিকানা পুরাতন গুচ্ছগ্রাম, ১ নং নাফানগর ইউনিয়ন, ডাকঘর বড় সুলতানপুর, থানা বোচাগঞ্জ, জেলা দিনাজপুর। এছাড়াও অজ্ঞাতনামা আরও অনেকে রয়েছে যাদের দেখলে ভুক্তভোগী চিনতে পারবেন বলে অভিযোগে উল্লেখ করা হয়। ভুক্তভোগীর দাবি, অভিযুক্তরা সবাই সংঘবদ্ধ সন্ত্রাসী, চাঁদাবাজ ও অপরাধী প্রকৃতির। রুবেল, সোহেল, ইভা ও লাবণীর বিরুদ্ধে পূর্বে সিআর মামলা নং ১৫/২৪, ১৮৪/২৪ ও পি মামলা নং ৩৬৬/২৪ চলমান রয়েছে। এছাড়াও ৯ নং থেকে ১৮ নং বিবাদীদের বিরুদ্ধে বোচাগঞ্জ থানা ও দিনাজপুর আদালতে মামলা নং ৪/২৩, দিনাজপুর কোর্ট বিচার ফাইল নং ১২৯/২৩, সিআর মামলা নং ৯০১/২৪, ২২৩/২৪, ২৫৪/২৪, ২৬৬/২৬, পি মামলা নং ২৪/২৬, সিআর মামলা নং ২২/২৬ ও দিনাজপুর কোতোয়ালি থানার জিডি নং ২১৯৫/২৪, নিখোঁজ ডায়েরি, বোচাগঞ্জ থানার জিডি নং ৩33/২৪, নগদ টাকা ও অলঙ্কার সংক্রান্ত, জিডি নং ৮১৭/২৬, নিখোঁজ ডায়েরি, অনলাইন জিডি নং ১০১৫, জিডি নং ০৫ ও জিডি নং ১০৪৪ বিদ্যমান রয়েছে। অভিযোগে বলা হয়, ৩ নং থেকে ১৮ নং বিবাদীদের হুকুমে ১ নং থেকে ৪ নং বিবাদী দীর্ঘদিন ধরে ভুক্তভোগীকে প্রকাশ্যে নিয়মিত হুমকি, চাঁদা দাবি ও ব্ল্যাকমেল করে আসছে। এর ফলে তিনি ও তার পরিবার চরম আতঙ্ক ও উদ্বেগের মধ্যে দিন কাটাচ্ছেন। ভুক্তভোগী জানান, গত ২৮ জানুয়ারি ২০২৬ ইংরেজি তারিখ থেকে তাকে ও তার পরিবারকে একাধিকবার প্রাণনাশের হুমকি দেওয়া হয়। এর আগেও ৯ জুন ২০২৫ তারিখে কলেজ রোড রেলঘুন্টি মোজাম্মেলের চায়ের দোকানের সামনে ২৫-৩০ জনের একটি দল নিয়ে অভিযুক্তরা তার উপর অতর্কিত হামলা চালায়। পরে ১৭ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে সেতাবগঞ্জ কলেজ রোড রেলঘুন্টি সরস্বতীর চায়ের দোকানের ভেতরে ঢুকে তাকে মারধর করা হয়। এতে তার শরীরের বিভিন্ন স্থানে আঘাতপ্রাপ্ত হন। সর্বশেষ ২৩ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর আনুমানিক ১২টার দিকে সেতাবগঞ্জ পৌরসভার বাসস্ট্যান্ড এলাকায় অবস্থিত অবসরপ্রাপ্ত সেনা সদস্য স্বপনের দোকানের সামনে ১ নং বিবাদী সোহেল রানা অর্থাৎ গাঙ্গুয়া প্রকাশ্যে তার কাছে ৫০,০০০ টাকা চাঁদা দাবি করে। ওই সময় ঘটনাস্থলে ভ্যান চালক আলাল, মজিদ খানের ছেলে রসুল খান সহ পথচারী ও স্থানীয় লোকজন উপস্থিত ছিলেন এবং তারা পুরো ঘটনা প্রত্যক্ষ ও শ্রবণ করেন। অভিযোগে আরও বলা হয়, ভুক্তভোগীর ২ শিশুকন্যা জান্নাতি আক্তার ৬ ও মিম আক্তার ৪, অভিযুক্ত আশা আক্তার ১৭,০৯,২০০ টাকা নগদ অর্থ, কোটি টাকা সম্পদ ও জরুরি ফাইল উদ্ধারের বিষয়ে
বিষয়ে সোহেল রানা ও তার সহযোগীদের সঙ্গে সমঝোতার নামে তাকে অর্থ দিতে বাধ্য করা হয়। এর ধারাবাহিকতায় 28 জানুয়ারি 2026 ইং তারিখে প্রথমে 12,000 টাকা এবং পরে 300 টাকার স্ট্যাম্পের মাধ্যমে আরও 20,000 টাকা প্রদান করা হয়, যা একাধিক ব্যক্তির উপস্থিতিতে লেনদেন হয়। এত কিছুর পরও অভিযুক্তরা দীর্ঘদিন ধরে তাকে ব্ল্যাকমেল করে আসছে। এখনও আরও নগদ টাকা দাবি করা হচ্ছে এবং অভিযুক্তদের পক্ষ নিয়ে উভয় পক্ষের কাছ থেকেই হাজার হাজার টাকা হাতিয়ে নেওয়া হচ্ছে বলে অভিযোগ করা হয়। ভুক্তভোগীর দাবি, টাকা না দিলে তাকে সেতাবগঞ্জ পৌরসভা এলাকা ছেড়ে চলে যেতে বাধ্য করা হবে, নতুবা তাকে খুন করে গুম করে ফেলার হুমকি দেওয়া হচ্ছে। সর্বশেষ হুমকির ঘটনায় 1 নং বিবাদী সোহেল রানা অর্থাৎ গাঙ্গুয়া প্রকাশ্যে লোকসমাজের সামনে পুনরায় প্রাণনাশের হুমকি প্রদান করে, যা পরিস্থিতিকে আরও ভয়াবহ করে তুলেছে। এতে করে প্রবীণ সাংবাদিক মোহাম্মদ আ মজিদ খা ও তার পরিবার, বিশেষ করে 2 শিশুকন্যা নিয়ে চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে তিনি অভিযোগ করেন। তিনি ঘটনার সরেজমিনে তদন্ত, নিরপেক্ষতা বজায় রেখে প্রকৃত সত্য উদ্ঘাটন এবং অভিযুক্তদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসনের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।